হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমাদের মধ্যে অনেকেরই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজ রয়েছে। তো আমরা আমাদের চ্যানেলে নিয়মিত ভিডিও আপলোড করেও কিন্তু তেমন কোনো ভিউ পাই না। তো এর একটা কারণ হচ্ছে, আপনি যতই ভালো কন্টেন্ট মেক করেন না কেন বা আপনি যতই ভালো ভিডিও এডিটিং করেন না কেন, আপনার থাম্বনেল যদি প্রফেশনাল বা আকর্ষণীয় না হয় তাহলে অডিয়েন্স আপনার ভিডিওতে ক্লিক করবে না। তো যার ফলে আমাদের ভিডিওতে তেমন ভিউ আসে না। সো আজকে এই ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আপনি প্রফেশনাল ভাবে বা আকর্ষণীয় থাম্বনেল তৈরি করবেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। তো প্রথমে আমাদের প্লে স্টোর থেকে ক্যানভা নামে এই অ্যাপটি ইনস্টল করতে হবে। তো এর জন্য প্লে স্টোরটি ওপেন করে সার্চ অপশনে ক্লিক করবেন, দেন এখানে টাইপ করবেন ক্যানভা। তো দেখুন এই অ্যাপটি এখানে শো করবে, তো এই অ্যাপটি ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করাই আছে, তো আমি এখান থেকে অ্যাপটি ওপেন করলাম। তো অ্যাপটি ওপেন করার পরে এইরকম একটা ইন্টারফেস শো করবে। দেন আপনি এখানে প্রথমেই সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করে এইখানে লিখবেন ইউটিউব থাম্বনেল, দেন সার্চ অপশনে ক্লিক করবেন। তো সার্চ অপশনে ক্লিক করার সাথে সাথেই আপনি এখানে বিভিন্ন ধরনের রেডিমেড ইউটিউব থাম্বনেল গুলো দেখতে পাবেন। তো এখানে একটু খেয়াল করলেই দেখবেন অনেকগুলো নিচে প্রো লেখা রয়েছে। তো এই প্রো গুলো আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন না, এই প্রো গুলো ইউজ করার জন্য পেমেন্ট করতে হয়। তো আমি আপনাদের এইখান থেকে একটা থাম্বনেল এডিট করে দেখিয়ে দিচ্ছি, দেন এইভাবেই আপনি বাকি থাম্বনেল গুলো এডিট করতে পারবেন। তো দেখুন আমি এই থাম্বনেলটি এখান থেকে এডিট করব। তো এডিট করার জন্য থাম্বনেলের উপর ক্লিক করবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো টেক্সট রয়েছে। তো আপনি যদি এই টেক্সট গুলো পরিবর্তন করতে চান তো টেক্সটের উপর ক্লিক করবেন, দেন এখানে এডিট অপশন শো করবে, দেন এডিটে ক্লিক করবেন, দেন এখানে আপনার নিজের টেক্সট গুলো লিখবেন। দেন টেক্সট লেখা হয়ে গেলে এখানে টেক্সটটি কাস্টমাইজ করতে পারবেন। তো এর জন্য এই অপশনে ক্লিক করে দেন এই মুভ অপশনে ক্লিক করে আপনি এই টেক্সটটিকে মুভ করতে পারবেন। তো এইখান থেকে আপনি আরো এই টেক্সট গুলো পরিবর্তন করতে পারবেন। দেন টেক্সটটি লেখা হয়ে গেলে ব্যাক অপশনে ক্লিক করবেন, এন্ড এইখান থেকে এই পাশে টেনে এইভাবে টেক্সটটিকে অ্যাডজাস্ট করে নেবেন। তো এইখানে আরো টেক্সট অ্যাড করতে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এখানে টেক্সটে ক্লিক করবেন, দেন অ্যাড এ টেক্সট বক্সে ক্লিক করবেন। তো এইখানে এই টেক্সটটা ওপেন হয়ে যাবে, দেন এইখানে আপনি চাইলে যে কোনো কিছু এইখানে লিখতে পারবেন। দেন টেক্সট লেখা হয়ে গেলে ব্যাক অপশনে ক্লিক করবেন, দেন এইখান থেকে এই মুভ অপশনে ক্লিক করে এটা মুভ করে অ্যাডজাস্ট করে নেবেন। তো এখন যদি আপনি এখানে কোনো ছবি অ্যাড করতে চান প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এইখান থেকে আপলোডে ক্লিক করবেন। তো এরপর আপনার গ্যালারি ওপেন হবে। তো এরপর আপলোড ফাইলে ক্লিক করবেন, দেন আপনার ফাইল ম্যানেজার ওপেন হবে। তো এইখান থেকে আপনি ফটো সিলেক্ট করবেন, যে ফটোগুলো আপনি সেখানে অ্যাড করতে চান। তো আমি এই ফটোগুলো একটা একটা করে সিলেক্ট করে দেন সিলেক্টে ক্লিক করলাম। তো দেখুন এখানে ফটোগুলো অ্যাড হয়ে গেল। তো এইখান থেকে ফটোগুলো নেওয়ার জন্য যে ফটোটি আপনি এখান থেকে নেবেন সেই ফটোর উপর ক্লিক করবেন, দেন ফটোটি এখানে অ্যাড হয়ে যাবে। তো ফটোটিকে এইভাবে অ্যাডজাস্ট করে এখানে অ্যাড করে দিবেন। তো এরপর ফটোটির ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য ইফেক্টে ক্লিক করবেন, দেন আপনি যদি প্রিমিয়ার প্রো ইউজার হয়ে থাকেন তাহলে এখান থেকে এই ফটোর ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে রিমুভ করতে পারবেন। তো আমি ফটোটি ঠিক এইভাবেই রাখলাম। তো এখানে যে রেডিমেড ফটোগুলো দেয়া থাকবে এই ফটোগুলো যদি আপনি ডিলিট করতে চান তো ডিলিট অপশনে ক্লিক করে এই ফটোগুলো আপনি এখান থেকে ডিলিট করতে পারবেন। তো দেখুন এখানে দুইটা অপশন শো করলো, ডিলিট ইমেজ, ডিলিট ফ্রেম। আপনি এখান থেকে ইমেজটা ডিলিট করতে চাইলে ডিলিট ইমেজে ক্লিক করবেন। তো দেখুন এখান থেকে ইমেজটা কিন্তু ডিলিট হয়ে গেল। তো সেই ইমেজের পরিবর্তে আপনার যে কোনো ইমেজ এখানে ইউজ করার জন্য প্লাস আইকনে ক্লিক করবেন, দেন এইখানে আপনি যে কয়টা ইমেজ এখানে আপলোড করেছেন সেগুলো শো করবে, দেন এখান থেকে ইমেজটা সিলেক্ট করে দিবেন। তো ইমেজটা সিলেক্ট করে দেওয়ার সাথে সাথেই দেখুন সেই শেপের মাপে এই ইমেজটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। তো আপনি চাইলে এখান থেকে এই শেপ গুলোর পরিবর্তন করতে পারবেন। দেন আপনি যদি এখান থেকে এই টেক্সট গুলো ডিলিট করতে চান বা এই শেপ গুলো ডিলিট করতে চান তাহলে যেইগুলো ডিলিট করবেন সেটার উপর ক্লিক করবেন, দেন এখানে ডিলিট অপশন শো করবে, দেন ডিলিটে ক্লিক করবেন। তাহলে এই শেপ বা টেক্সট গুলো এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো এখন এই ফটোটি গ্যালারিতে সেভ করার জন্য এই অপশনে ক্লিক করবেন, এরপর একটু ওয়েট করবেন।
তো দেখুন আমাদের এই ইমেজটা কিন্তু আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো আপনি চাইলে ঠিক একইভাবে এইখান থেকে আপনার ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজের জন্য বিভিন্ন ধরনের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করে দিবেন এবং আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।